নমস্কার, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের রেসিপি হলো সর্ষে পাবদা। এটি আপনারা যে কোনো বাঙালি উৎসব বা অনুষ্ঠানে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। রান্নাটি খুব সহজ এবং খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, যা খেতেও হয় দুর্দান্ত। চলুন তাহলে শুরু করে দিই আজকের রান্না। সর্ষে পাবদা বানানোর জন্য প্রথমে আমরা 700 গ্রাম মতো পাবদা মাছ নিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ মতো ও 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার এগুলোকে খুব ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিয়ে মিনিট 10 জন্য রেখে দেব। এবার বানিয়ে নিচ্ছি আজকের রান্নার অন্যতম প্রধান উপকরণ সর্ষে পোস্ত বাটা। এর জন্য নিয়ে নিচ্ছি পোস্ত 1.5 টেবিল চামচ, সাদা সর্ষে 2.5 টেবিল চামচ, 2টো কাঁচা লঙ্কা ও 1 চা চামচ লবণ। এবার এগুলির একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, সর্ষের সাথে সামান্য লবণ মিশিয়ে নিয়ে বাটলে সর্ষে বাটা তেতো হয় না। এবার মাছগুলি ভাজার পালা। প্রথমে একটি কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে মাছগুলিকে ঢাকা দিয়ে হালকা করে আমরা ভেজে নিচ্ছি। একেবারে বেশি মাছ দেবেন না, অল্প অল্প করে কয়েকবারে মাছগুলি ভেজে নেবেন। মাছগুলির রং হালকা বাদামি হয়ে এলে অন্য পাত্রে তুলে রাখছি। এবার ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ ও হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। এবার গ্যাসের আঁচটা কমের দিকে রেখে খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে বলে রাখি, সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ ধরে কষাবেন না, তাহলে রান্না তেতো হয়ে যেতে পারে। মশলা তেল ছাড়লে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা রান্নাটি যেমন ঘনত্বের করতে চান সেই অনুযায়ী জল দিতে পারেন। জল ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলি। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাঝারি আঁচে মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মাছ সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। আবারও মিনিট 2 জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি আজকের রান্না সর্ষে পাবদা। আমাদের আজকের রান্নাটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ফুড কেমিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।